আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আর এই আলোচনার প্রথমেই কিন্তু আমাদেরকে এই বিষয়টি বলতেই হয়, উইন দ্য বাংলাদেশ, উইন দ্য পাকিস্তান, আফসোসকার ভারত। আপনারা দেখেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল 1971 সালে, তারপর থেকে কিন্তু প্রকাশ্যে পাকিস্তানের সাথে বাংলাদেশের তেমন কোনো আহ, সম্পর্ক স্থাপন হয়নি। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কিন্তু পাকিস্তানের যেই আহ, সরকার ব্যবস্থা ছিল এবং আওয়ামী লীগ পরবর্তীতে ক্ষমতায় আসার পর পাকিস্তানের মতো একটি দেশের সাথে কিন্তু বাংলাদেশের কখনো ভালো সম্পর্ক হয়নি। সরাসরি পাকিস্তানের মতো দেশের সাথে কখনো বাংলাদেশ বিজনেসের মতো যেই ব্যবসা এইগুলো রয়েছে এগুলো কিন্তু করতে পারেনি। আপনারা দেখেন সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করে চলে গেলেন, তারপর থেকে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যিনি বর্তমানে দায়িত্বে আছেন, তিনি কিন্তু বর্তমানে পাকিস্তানের সাথে একটা সুসম্পর্ক গড়ার লক্ষ্যে কিন্তু এগিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে নিউ ইয়র্কে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন ছিল, সেখানে আহ, ভাষণ দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পাকিস্তানের যেই আপনার প্রাইম মিনিস্টার রয়েছে শাহবাজ শরীফ, তার সাথে কিন্তু সৌজন্য সাক্ষাৎ করেন এবং সেখানে দুই দেশের সম্পর্কে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু দুই নেতা মত প্রকাশ করেন। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের করাচি সমুদ্র বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরে একটি কন্টেইনারবাহী কিন্তু একটি জাহাজ বাংলাদেশের যেই চট্টগ্রাম সমুদ্র বন্দর রয়েছে সেখানে সরাসরি কিন্তু নোঙর করেছে এবং এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইন্ডিয়ার মতো দেশ তারা কিন্তু কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে, তারা নাকি উদ্বিগ্ন। আমরা ইন্ডিয়ার যে বিভিন্ন নিউজ টেলিভিশনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ক্রমাগতই আমরা নিউজটি পেয়ে যাচ্ছি, তারা নাকি এই বিষয়টিকে কেন্দ্র করে খুবই উদ্বিগ্ন। তবে আমরা আমাদের প্রশ্ন যে কেন বাংলাদেশের এই পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক, এটা দেখে তারা উদ্বিগ্ন কেন? আপনারা দেখেন যে 2010 সালের দিকে যেই 4টি ট্রাক অস্ত্র ভারতের ভিতরে পাচার করা হচ্ছিল, এই বিষয়টি কিন্তু আবার নতুন করে সামনে এলো। কিন্তু কেন 2010 সালে যেটা হয়েছিল সেটা আবার এখনও নতুন করে সামনে আসার পিছনে কারণ কি রয়েছে? আপনারা জানেন যে পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের এমন একটি সম্পর্ক তৈরি হয় বা পাকিস্তানের থেকে যদি পণ্যবাহী জাহাজগুলো সরাসরি বাংলাদেশে আসতে শুরু করে, তাহলে পাকিস্তান কিন্তু বাংলাদেশের মাধ্যম দিয়ে এই বিশাল বিশাল অস্ত্রের চালান কিন্তু ভারতের বিদ্রোহীদের কাছে হস্তান্তর করতে পারে। আর এটা তো আমি বলছি না, এটাই বলছে কিন্তু ভারতের একাধিক গণমাধ্যম বা ভারতের যেই নিউজ মিডিয়াগুলো রয়েছে তারাই কিন্তু এগুলো বলছে। এখন ভাই ভারতের জন্য তো বাংলাদেশ পাকিস্তানের সাথে আপনার সম্পর্ক না করে তারা সারা জীবন যেভাবে শত্রুতা করবে একটা ভুলের জন্য, এটা তো হতে পারে না। আন্তর্জাতিক অঙ্গনে একটা প্রবাদ আছে, চিরস্থায়ী কেউ কারোর মিত্র হয় না এবং চিরস্থায়ী কেউ কারোর বন্ধু হয় না। তো ঠিক পাকিস্তানের ক্ষেত্রেও তো বিষয়টা এরকম। এটা নিয়ে তো এত লাফালাফি করার কিছু নাই। আমি মনে করি যে বাংলাদেশের যে সমুদ্র বন্দর 1971 সালের পরে এই প্রথমবারের মতো একটি জাহাজ যেহেতু বাংলাদেশের সমুদ্র বন্দরে পাকিস্তান থেকে সরাসরি অবতরণ করেছে বা নোঙর করেছে, আমি মনে করি যে আগামী যে দিনগুলো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করি। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু এটাও দাবি করা হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশ যে অস্ত্রের একটা চালান ক্রয় করেছিল বা বিপুল পরিমাণে গোলা বারুদ ও রকেট লঞ্চার সিস্টেম ক্রয় করেছিল, ধারণা করা হচ্ছে ধাপে ধাপে এই অস্ত্রগুলো এই কন্টেইনারবাহী জাহাজের মাধ্যমে কিন্তু বাংলাদেশের কাছে হস্তান্তর করা হচ্ছে। কিন্তু বাংলাদেশ যে এই অস্ত্রগুলো ক্রয় করেছিল এইগুলা নিয়ে কিন্তু আপনার ভারতের মিডিয়া এখন বলছে যে বাংলাদেশ যে অস্ত্রের কথা বলেছে, বিভিন্ন রকেট লঞ্চার সিস্টেম, বিভিন্ন গোলা বারুদ ইত্যাদি, কিন্তু আদৌ এই জাহাজের ভিতরে কোন ধরনের অস্ত্র রয়েছে বা কী ধরনের অস্ত্র থাকতে পারে এই বিষয়ে কিন্তু এখনও তারা নিশ্চিত করে কোনো মন্তব্য করতে চায়নি বা করছে না। তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ যে ধরনের অস্ত্রের চুক্তি করেছিল তার চেয়ে আধুনিক কিছু বেটার ক্রিটিক্যাল কিছু সমরাস্ত্র বাংলাদেশ পাকিস্তান থেকে কিন্তু ক্রয় করতে পারে। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পাকিস্তানের সাথে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত করেছে, মানে বাংলাদেশকে কেউ হামলা করলে, পরমাণু হামলা করলে পাকিস্তানও কিন্তু তাদের বিরুদ্ধে পরমাণু হামলা করবে বা বাংলাদেশ তাদের কাছ থেকে পরমাণু বোমা নিয়ে সেই দেশের বিরুদ্ধে হামলা করতে পারবে।
মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে ভারতের উদ্বিগ্ন হওয়ার পেছনে এসব কারণই থাকতে পারে এবং থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। এখন বাংলাদেশ এই পরমাণু চুক্তি করার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে যে F-17 থান্ডার ফাইটার জেট ব্লক 3 কিন্তু অর্ডার দিয়েছে এবং খুবই জরুরি ভিত্তিতে এগুলো বাংলাদেশের কাছে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে। এখন এই কন্টেনারবাহী যে জাহাজগুলো আসছে, হতে পারে যে এই কন্টেনারবাহী জাহাজের মাধ্যম দিয়ে কিন্তু আস্তে আস্তে এই সমস্ত ক্রিটিক্যাল সমরাস্ত্রগুলো বাংলাদেশের ভিতরে ডেলিভারি করছে পাকিস্তান। তো বন্ধুরা, সাম্প্রতিক সময়ে এই বিভিন্ন গুরুত্বপূর্ণ যেই রিপোর্টগুলো রয়েছে এবং আপনাদের চোখের আড়ালেই হয়তো এই বিশ্বে অন্য কিছু ঘটে যাচ্ছে, তো এই নিউজগুলো প্রতিনিয়ত আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।